প্রয়োজনে যদি আইন সংশোধন করতে হয়, আইন সংশোধন করে ধর্ষণের সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে রামিসার ঘটনায়, সারা বাংলাদেশই কাঁদছে। কারণ এই ধরনের অমানবিক ন্যাক্কারজনক ঘটনা কিভাবে ঘটতে পারে? একটা মানব সভ্যতায় যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন এই সমাজে মানবিকতা, সুশাসন এবং সহমর্মিতা মানুষের মধ্যে আছে কিনা সেটা নিয়ে একটা ভয়াবহ প্রশ্ন ওঠে। আমরা দেখতে পেলাম যে রামিসার মতো একটা শিশুকে কিভাবে হত্যা করা হলো ধর্ষণের পর। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। এখন রাষ্ট্র বলতে পারে যে আমি তো ঘরে ঘরে গিয়ে তোমাকে পাহারা দেব না, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এদেশের মূল্যবোধকে প্রতিষ্ঠা করা, আর এই মূল্যবোধের জন্যে সুশাসন অত্যন্ত জরুরি। আমরা দেখলাম যে 2025-এর মার্চ মাসে মাগুরায় আসিয়া ধর্ষণের ঘটনা ঘটল। সেই আসিয়া ধর্ষণের ঘটনা ঘটার পর সারা বাংলাদেশ তোলপাড়। 1 মাসের মধ্যে একটা বিচারও হলো, কিন্তু এখন পর্যন্ত সেই বিচারের রায় কার্যকর হয়নি। সর্বোচ্চ আদালতে এটা ঝুলে আছে। আমি যদি গত 15 বছরের হিসেব করি, তাহলে দেখব অসংখ্য কিশোর কিশোরী ধর্ষণ এবং বলাৎকারের শিকার হয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। কিন্তু এই অপরাধের পরিপ্রেক্ষিতে তড়িৎ বিচার এবং দৃষ্টান্তমূলকভাবে শাস্তি নিশ্চিত করার যে উদ্যোগ, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা দেখতে পারিনি। এটাই দুঃখজনক ব্যাপার। আজকে রামিসার যে ঘটনা ঘটেছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা বেদনাহত হয়েছি, কিন্তু এটা কতদিন? 7 দিন পরে তো আমরা আবার ভুলে যাব। ফলে কি হলো যে এই ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীরা কিন্তু সুযোগ পেয়েই যাচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে প্রয়োজনে যদি আইন সংশোধন করতে হয়, আইন সংশোধন করে ধর্ষণের সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। কঠোর শাস্তি কি? আমি যদি চীনের কথা বলি, উত্তর কোরিয়ার কথা বলি, তাহলে সেখানে কিন্তু ফায়ারিং স্কোয়াড করে ধর্ষণ এবং এই ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের বিচার করা হয়। অনেক দেশে আছে শিরোচ্ছেদ করা হচ্ছে, এবং প্রকাশ্যে জনসম্মুখে এমনভাবে বিচারিক দৃষ্টান্ত তৈরি করতে হবে যাতে অপরাধী অপরাধ করার আগে তার রুহু কেঁপে উঠে যে আমি এই অপরাধ করার পর আমার পরিণতি কী ঘটবে। সমাজে যদি এভাবে বিচারের দৃষ্টান্ত তৈরি না করা যায়, তাহলে রামিসা শুধু একটা না, এইরকম ঘটনা অসংখ্য ঘটতেই থাকবে এবং আমাদের ঘুম হবে না, আমরা বেদনাহত হব, আমরা এটা নিয়ে প্রতিবাদ করব, কিন্তু কোনো প্রতিকার আসবে না।